এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতর সদ সালে তোতে বেরিয়া এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতর সদ সালে তোতে বেরিয়া বিশ্বকবি বিশ্ব পণ্ডিত আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর কোন হক্কানি ওলির কাছে তো যদি তোমরা কিছু সময় অতিক্রম করো রে, কিছু সময় ব্যয় করো, 100 বছর নফল বন্দেগী করে যে সওয়াব পাইবা রে, আল্লাহর কোন হক্কানি অলির নিকটে যদি একটা মুহূর্ত অবস্থান করতে পারো, এর চাইতে আরো উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি তো বলি না, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, ওনার কথা তো আপনি ফেলে দিতে পারবেন না। ভালোবেসে নবীজিকে, ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে আমি রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি, নবীর চরণেতে সারা জীবন আমি, দরুদ সালামে মিলাদ কিয়ামে, দরুদ সালামে মিলাদ কিয়ামে, নূর নবীকে খুশি রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খালিলুল্লাহ, আমার নূর নবীকে বানাইলাম তোমার প্রিয় হাবিবুল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া ডাকব তোমায় রে, আল্লাহ আল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। কি নাম লইয়া ডাকলা তোমায়, কে নাম লইয়া ডাকলা তোমায়, তোর
তোমায় বান্দারে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 এক ডাকিলেন মূসা গনবী তোর পাহাড়ে মাওলার প্রেমে পড়ে মারহাবা আল্লাহ এক ডাকিলেন মূসা গনবী তোর পাহাড়ে মাওলার প্রেমে পড়ে আল্লাহ আল্লাহ কোদার নৌরে পাহাড় জলে কোদম নৌরে পাহাড় জলে মূসা নবী জলে না রে কি নাম লইয়া ডাকব তোমায় রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শান্তিপুর ইসলামী যুব সংঘ এর উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ মাহফিল 2025 অধ্যকার অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত শান্তিপুর জামে মসজিদের সম্মানিত ইমাম জনাব হযরত মাওলানা জিয়াউর রহমান সাহেব, উপস্থিত সর্বস্তরের উলামায়ে কেরাম, আমার বাবার বয়সী মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, শিশু কৈশোর ভাইয়েরা, পর্দার আড়ালের শ্রবণরতা শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, আমাদের সর্বশ্রেষ্ঠ মালিক আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু এর দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি, যেই আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে কোরআনের বাগান, হাদিসের বাগান, আজকের এই জান্নাতের বাগানে হাজিরি দেওয়ার তৌফিক ভিক্ষা দিয়েছেন। আমাদের সেই সর্বশ্রেষ্ঠ মালিকের দরবারে মন প্রাণ উজাড় করে উচ্চ কণ্ঠে সেজদা অবনত মস্তকে সমস্বরে কালিমাতু শুকর পাঠ করে নেই আলহামদুলিল্লাহ, লাখ কোটি দরুদ ও সালামের নজরানা পেশ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল এবং মঞ্জুর করেন। আমরা সবাই পড়ে নেই আমিন। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই ধন্যবাদ জানাই শান্তিপুর ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আজকের এই মাহফিলের যারা আয়োজন করলেন, দেশ থেকে বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, বিশেষ করে যুবক ভাইদের আমি মন থেকে ধন্যবাদ জানাই। আপনাদের উদ্যোগেই আজকের এই মাহফিলটা, মুরব্বী বাবারা আপনাদের সুপরামর্শে, মা বোনেরা ওনারাও যে যা পারেন অন্তত পক্ষে এক মুষ্টি চাল দিয়ে হলেও এই মাহফিলের মধ্যে সহযোগিতা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলের এই ত্যাগকে কবুল এবং মঞ্জুর করেন, এর জরিয়ায় আল্লাহ পাক যেন সকলের
দুনিয়া ও আখিরাতকে উজালা করে দেন। সবাই পড়ে নেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি গুনাহগার মানুষ, ইলম আমল আকল কোনো কিছুই নেই। সুদূর বড়লেখা থেকে এসেছি, আপনাদের ডাকে সাড়া দিয়েছি। আপনারা দাওয়াত দিয়েছেন, আমাকে ডেকেছেন, আপনাদের ডাকে সাড়া দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, তাহলে আপনাদেরকে নিয়ে কিছু সময় আলোচনা করব। আপনাদের কাছ থেকে একটি ওয়াদা নিতে চাই, আপনারা আমার সাথে থাকবেন নাকি বাড়িতে চলে যাবেন? সবাই পড়ি ইনশাআল্লাহ। আমি যত সময় পর্যন্ত মুনাজাত দেব না, এর আগ পর্যন্ত আপনারা কেউ ওঠার চেষ্টা করবেন। এটা জান্নাতের বাগান, এই বাগানটা প্রতিদিন পাওয়া যায় না। আগামী বছর এই মাহফিল হবে, কিন্তু আমরা কে জমিনে থাকবো কে থাকবো না আমরা কি জানতে পারি? আমরা কি বলতে পারবো? পারবো না। কারণ আপনার আমার মতো কত যুবক অন্ধকার খবরের মধ্যে শুয়ে আছে, চিরনিদ্রায় শায়িত। অনেক যুবক মনে করে আমি তো এখনো যুবক, আমি মারা যাব না। এটা কি সঠিক? এরকম ধারণা করলে ভুল হবে। মুরব্বী বাবারা অনেক আছেন, 100 বছর, 80 বছর, 70 বছর বয়স হয়ে গেছে, এখনো ওনারা দুনিয়ার জমিনে জীবিত আছে। তো কাকে আল্লাহ পাক কোন দিন ডাক দিবেন আমরা কি জানি? আমরা জানি না, বলতে পারি না। জীবনের শেষ মাহফিল মনে করে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই জান্নাতের বাগানে বসার চেষ্টা করুন। আপনাদের বিশেষ যদি প্রয়োজন হয় আপনারা চলে যাবেন, আবার আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি গুনাহগার। কুরআনুল কারীমের 11 নম্বর পারা 10 নম্বর সূরা, সূরা ইউনুস 62 থেকে 64 নম্বর আয়াত পর্যন্ত 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমাকে একটা সাবজেক্ট দেওয়া হয়েছে শানে আউলিয়া, আউলিয়ায়ে কেরামগণের শান সম্পর্কে আলোচনা করার জন্য। আউলিয়া শব্দটি হচ্ছে বহুবচন, এক বচনে হচ্ছে অলি, আর বহু বচনে বলা হয় আউলিয়া, এজন্য বলা হয় অলি আউলিয়া। আপনারা বলুন, অলি আউলিয়ার কথা কোরআনের মধ্যে আছে না নাই? হাদিসের মধ্যে আছে না নাই? এই বাংলাদেশের মধ্যে অলি আউলিয়া আছেন না নাই? এই বাংলাদেশ হচ্ছে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ শাহপরান রহমাতুল্লাহ আলাইহির দেশ, সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহির দেশ। এই দেশ অলি আউলিয়ার দেশ, বলি ঠিক কিনা? অলি আউলিয়াদের কথা আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের সূরা ইউনূসের মধ্যে বলেছেন। আমি সরাসরি আল্লাহর কালাম থেকে আলোচ্য সাবজেক্টের উপর আলোচনা শুরু করে দেব। আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আউলিয়া কেরামগণের শান সূরা ইউনূসের মধ্যে বলতেছেন, 62 নং আয়াতের শুরু থেকে বলতেছে, আলা, সাবধান, সতর্ক হয়ে যাও, জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর বন্ধু। আল্লাহ পাকের বন্ধুদের ব্যাপারে বলতেছে, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের চিন্তার কোনো কারণ নেই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, দিলের কান লাগায় আমার কথাগুলা শুনুন গো মা। আমার আল্লাহ আউলিয়ায়ে কেরামদের শানে বলতেছেন, এই দুনিয়ার জমিনে আউলিয়ায়ে কেরামদের ভয় নাই, আখিরাতের জগতেও তাদের ভয় নাই, ভয় নাই। দুনিয়ার জমিনে তারা বোমার ভয় করে না, জালেমের ভয় করে না। দুনিয়ার কোন জালেম তাদেরকে শেষ করে দেবে এই ভয় তারা করে না, করে না। পরজগতে যেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দান কায়েম করে দেবেন রে, মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে,
মানুষগুলা নফসি 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 বলে কান্নাকাটি শুরু করে দেবে রে, সেই জগতেও আউলিয়া কেরামদের কোনো ভয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ পাক বলতেছেন। এরপরে আমার আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, কেন আমার আউলিয়া কেরামদের ভয় নাই, আমার ওলিদের কেন ভয় নাই, তোমরা শুনে নাও। তারা দুইটা গুণে গুণান্বিত হয়ে গেছে রে, দুইটা গুণ অর্জন করেছে। বুঝে থাকলে ইমানের আওয়াজে বলুন, কয়টা গুণ আউলিয়া কেরাম অর্জন করেছে? দুইটা গুণ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলতেছেন, আল্লাযীনা আমানু, তারা কি করেছে? ঈমান এনেছে, ঈমানের দৌলত তারা গ্রহণ করেছে। এমনিতেই তারা আল্লাহর ওলি হয় না, ঈমানের দৌলত অর্জন করেছে। আমার আল্লাহর প্রতি ঈমান এনেছে গো, আমার নবীর প্রতি তারা ঈমান আনয়ন করেছে। আখিরাতের জগতের প্রত্যেকটা সেক্টরের প্রতি তারা ঈমান এনেছে। না দেখা বিষয়ের প্রতি, গায়েবের প্রতি তারা ঈমান এনেছে গো। ঈমানের দৌলত এক নম্বরে তারা অর্জন করেছে। আমরা ওই ঈমানদার, আমাদের ঈমান 500 টাকার কাছে বিক্রি হয়ে যায়, এক কাপ চায়ের কাছে আমাদের ঈমান বিক্রি হয়ে যায়। আউলিয়া কেরামও ঈমানদার, আমরাও ঈমানদার। ঈমানদারের মধ্যে বেশ কম আছে না? তারাও ঈমানদার, আমরাও ঈমানদার। ঈমানে বেশ কম আছে। তারা এমন ঈমানদার, তো পাওয়ারফুল ঈমানদার, যেই রকম ঈমান আনয়নের কথা সেই রকম তারা ঈমান এনেছে। এরপরে তারা কি করেছে? আমার আল্লাহ বলেন, ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান আনার পরে তারা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করেছে। ভয় করার মতো ভয় করেছে, সাংঘাতিক ভাবে তারা ভয় করেছে, যথাযথ ভাবে ভয় করেছে। যেই রকম আর আল্লাহ পাককে ভয় করার কথা সেই রকম আউলিয়া কেরাম ভয় করেছে। ঈমানের দৌলত এবং আমার আল্লাহ পাককে ভয় করা, এই তাকওয়ার গুণে গুণান্বিত হওয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওলি হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তাদের কোয়ালিটি। তাদের ব্যাপারে দুনিয়া এবং আখিরাতের মধ্যে সুসংবাদের কোনো শেষ নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, যারা আমি আল্লাহর ওলি হয়েছে রে, এই দুনিয়ার জমিনে তাদের সুসংবাদের কোনো শেষ নয়, তাদের সম্মানের কোনো অভাব না রে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের পিছনে দৌড়ায়। আউলিয়া কেরাম আমি আল্লাহর পাগল হয়ে গেছে রে, আর সমস্ত দুনিয়াবাসী আমার আউলিয়া কেরামদের পাগল হয়ে গেছে। যারা আল্লাহর ওলি হয়েছে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় গোটা জাহান তার হয়ে যায়। বলি না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আমরা কেমন ঈমানদার, আমাদের হাত দিয়ে তাড়ালে মশাটা পর্যন্ত সরায় না। আর আমার বাবা শাহজালাল মুজাররদ ইয়ামানি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি কেমন ওলি ছিলেন গো, যেই ওলির আঙ্গুলের ইশারায় পাথর এক জায়গা থেকে অন্য জায়গার মধ্যে সরে যায়। আমরা ঈমানদার, আমাদের ঈমানের কোনো খবর নাই। আমরা নিজের ঈমানটাকে ঠিক করতে পারি না। আউলিয়া কেরাম তারা কেমন পাওয়ারফুল ঈমানদার জেনে রাখো মুসলমান।
সুলতানুল হিন্দ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন গো। উনার ব্যাপারে দুটি বর্ণনা পাওয়া যায়। এক বর্ণনা মতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি রাতে 1 লক্ষ 2 লক্ষ নয় 90 লক্ষ মতান্তরে 1 কোটি লোক ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তারাই হচ্ছে আল্লাহর ওলি। তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদের জন্য শুভ সংবাদ। দুনিয়ার সমস্ত কিছু আউলিয়া কেরামদের জন্য পাগল হয়ে যায় রে। দুনিয়াবাসী আউলিয়া কেরামদের পাগল, আউলিয়া কেরাম আমার মাওলার পাগল হয়ে গেছে রে। তারা দুনিয়ার কারো পাগল নয়, তারা আমার আল্লাহর পাগল। এজন্য আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে তাদের জন্য শুভ সংবাদ, আখিরাতের জীবনেও তাদের জন্য শুভ সংবাদ। আখিরাতের জিন্দেগিতে তাদের কোনো টেনশন করার প্রয়োজন নাই, প্রয়োজন নাই। মালাকুল মউত ইসরাঈল আলাইহিস সালাম যখন তাদের সামনে আসবে গো, তাদের কোনো চিন্তা নাই, চিন্তা নাই। কবরের জগতে তাদের কোনো চিন্তা নাই, হাসরের জগতে তাদের কোনো চিন্তা নাই। অবশেষে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আল্লাহর তৈরি সুন্দর জান্নাতের মেহমান বানায়া দেবে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে আল্লাহর ওলিদের জন্য সুসংবাদের কোনো শেষ নাই। বলি না সুবহানাল্লাহ। এই কথাগুলা বলার পরে, আউলিয়া কেরামদের শানগুলা বলার পরে আমার আল্লাহ পাক বলতেছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে, ও দুনিয়ার ইমানদারেরা তোমরা শুনে নাও, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর কথার রদ বদল হই না রে। তোমরা সকালে এক কথা বলো, বিকালে আরেক কথা বলো, সন্ধ্যা বেলা আরেক কথা বলো, শেষ রাত্রে আরেক কথা বলো, তোমাদের কথার মধ্যে ঠিক থাকে না, ঠিক থাকে না। আমি আল্লাহ যা বলি, আমি আল্লাহর কথা ফাইনাল, আমি আল্লাহর কথা আসল, আমি আল্লাহর কথায় রদ বদল হয় না রে। আমি আল্লাহর ওলিদের ব্যাপারে, আউলিয়াদের ব্যাপারে যা বলেছি আমি আল্লাহ সবকিছুই সত্য, সত্য, সত্য বলি। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কথা কখনো রদ বদল হয় না, যা বলেছেন এটাই ফাইনাল। এরপরে আমার আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাওজুল আযীম। আমার আল্লাহ পাক বলতেছেন যালিকা হুয়াল ফাওজুল আযীম, এটাই হচ্ছে আউলিয়া কেরামদের জন্য সফল কাম। বলি না সুবহানাল্লাহ। তারা দুনিয়ার জমিনে সফল কাম, আখিরাতের জগতেও তারা সফল কাম, তাই হচ্ছে কামিয়াব। আমার আল্লাহ পাক আযীম শব্দ ব্যবহার করলেন। কুরআনুল কারীমের ব্যাপারে বলা হয় যে কুরআনুল আযীম, কুরআন এটা আযীম, মহান। আমার নবীর চরিত্রের ব্যাপারে বলা হয় খুলুকে আযীম, মহান চরিত্র। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে বলা হয় সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে আউলিয়া কেরাম কেমন কামিয়াবি অর্জন করেছেন বললো, তাদের শান আমি আল্লাহ বললাম, এটাই হচ্ছে তাদের জন্য চূড়ান্ত বিজয়। বলি না সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমরা মনে করি কোটি কোটি টাকার মালিক যিনি, ওনার বড় সম্মান। না না, উনি সম্মানিত নয়। যেই ব্যক্তি বিল্ডিং এর মালিক, ইমারতের মালিক, ওই মানুষের বড় দাম। না না, ওই মানুষটা দামি না, ওই মানুষটা দামি না। যেই মানুষের সুন্দর নারী আছে গো, ওই মানুষটা নাকি বড় দামি না না। যেই মানুষটার পার্সোনাল গাড়ি আছে গো, ওই মানুষটা দামি না না, ওই মানুষটা দামি নয়। আমার আল্লাহ বলতেছেন যারা আমি আল্লাহর ওলি হয়ে গেছে রে, যারা আমি আল্লাহর পাগল হয়ে গেছে, তারাই হচ্ছে দুনিয়ার জমিনে সবচাইতে দামি। বলি সুবহানাল্লাহ। তারাই হচ্ছে
সবচাইতে শ্রেষ্ঠ। এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতর সদ সালে তোতে বেরিয়া। এক জামানা সাহাবতে বা আউলিয়া বেহতর সদ সালে তোতে বেরিয়া। বিশ্বকবি বিশ্ব পণ্ডিত আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, আল্লাহর কোন হক্কানি ওলির কাছে তো যদি তোমরা কিছু সময় অতিক্রম করো রে, কিছু সময় ব্যয় করো, 1000 বছর 100 বছর নফল বন্দেগী করে যে সওয়াব পাইবারে, আল্লাহর কোন হক্কানি ওলির নিকটে যদি একটা মুহূর্ত অবস্থান করতে পারো, এর চাইতে আরো উত্তম হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমি তো বলি না, আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, ওনার কথা তো আপনি ফেলে দিতে পারবেন না। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আপনি যে রহমতের নবী, দেখতে চেন উম্মতের সবই। উম্মত যে বড় অসহায়, মরতেছে ইহুদি নাসারায়। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। আপনাদের কেমন লাগতেছে? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের অ্যাটেনশন, মনোযোগ দেখে আমার অনেক ভালো লাগতেছে, এই জন্য আলোচনা করতে একটু ভালো লাগতেছে। তো আলোচনার পূর্বে আমি খানা খেয়েছি, এই জন্য আলোচনা করতে আমার একটু কষ্ট হচ্ছে। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আলোচনাকে কবুল করেন, আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের যারা ওলি হয়েছেন, ওনারা এমনিতেই আল্লাহর ওলি হন নাই, অনেক ত্যাগ, অনেক সাধনার বিনিময়ে ওলি হয়েছে। আমি যে বলি নাই যে আমরাও ইমানদার, তারাও ইমানদার, আমরাও ইমান এনেছি, আমরা তো গরু হয়ে ইমানদার, ঠিক কিনা? ওনারাই হচ্ছে প্রকৃত ইমানদার। যেইভাবে আমার আল্লাহ পাকের প্রতি ঈমান আনার কথা, সেই রকম তারা ঈমান এনেছে। আখিরাতের প্রতি তারা দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে। আমরা মনে করি আখিরাতের জগৎ আছে, বিশ্বাস করি, কিন্তু তারা যেই রকম বিশ্বাস করে আমরা সেই রকম বিশ্বাস করতে পারি? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের জায়গায় জায়গায় বলতেছেন, ও ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ঈমানদারেরা তোমরা ঈমান এনেছো, বসে থাকলে হবে না, আবার তোমরা ঈমান আনো, ঈমানকে নবায়ন করে, তোমাদের ঈমানকে মজবুত করো। ঈমান নামক সেই ব্যাটারির মধ্যে একটু চার্জ দাও। দেখবেন মানে মাঝে মধ্যে ব্যাটারির মধ্যে যদি চার্জ না থাকে, আওয়াজটা ক্লিয়ার হবে? হবে না, যথাযথ হবে না। ব্যাটারির মধ্যে পুরোপুরি চার্জ হতে হয়। তো আমরা ঈমানদার, আমাদের ঈমানটা লেস হয়ে গেছে। আমরা যদি পাওয়ারফুল ঈমানদার হই, তাহলে এক পর্যায়ে আমরা আল্লাহর ওলি হয়ে যাব। বলি না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহর যারা ওলি হয়েছে, তারা তাদের ঈমানকে মজবুত করেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত ঈমানদারদের লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। ও
দুনিয়ার ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা একজনকে ভয় করে, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহকে তোমরা ভয় করো। আউলিয়া কেরামরা দুইটা গুণে গুণান্বিত হয়েছে। তারা প্রাথমিকভাবে দুইটা গুণ অর্জন করেছে, একটি হচ্ছে ইমানের দৌলত, আরেকটি হচ্ছে আল্লাহ পাকের ভয়, তাকওয়ার গুণ। তো আমাদের কেউ বলতেছেন আল্লাহ পাক, ও ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ পাককে ভয় করো। অন্য আয়াতের মধ্যে বলতেছেন হাক্কা তুকাতি, যথাযথভাবে আমি আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, সাংঘাতিক ভাবে ভয় করো। কিভাবে ভয় করো? যেভাবে আমার আউলিয়া কেরামরা আমি আল্লাহকে ভয় করেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছেন যথাযথভাবে আমি আল্লাহকে তোমরা ভয় করো। এরপরে তোমরা কি করো? ওয়াকুনু মাস সাদিকিন, দুনিয়ার জমিনে যারা সত্যবাদী, যারা আমি আল্লাহর ওলি, যারা আমি আল্লাহর আউলিয়া, যারা আমি আল্লাহর বন্ধু, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। তাদের সঙ্গী যদি তোমরা হয়ে যাও, তাদের সাথী যদি তোমরা হয়ে যাও, এক পর্যায়ে তোমরা আল্লাহ পাকের ওলি হয়ে যাইবা। صحبت صالح ترا صالح کناد، صحبت طالح ترا طالح کناد، صحبت صالح ترا صالح کناد، صحبت طالح ترا طالح কোনাদ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, আমরা জানি। তো এই দুনিয়ার জমিনে যদি আমরা ভালো মানুষের সঙ্গী হয়ে যাই, আমরাও এক পর্যায়ে ভালো হয়ে যাব, ঠিক কি? আপনি যদি চোরের সাথে সম্পর্ক রাখেন গো, দুনিয়ার মানুষ আপনাকে চোর বলে সম্বোধন করবে। কেন কেন? আপনার চলাফেরা ওঠা বসা চোরের সঙ্গে, দুনিয়ার মানুষ এক পর্যায়ে আপনাকে চোর বলতে বাধ্য। আপনি যদি আল্লাহর কোন অলির সঙ্গে চলাফেরা করেন গো, অলির মজলিসে গিয়ে আপনি উপস্থিত হয়ে যান, অলির কথা শুনেন, অলি আপনাকে আল্লাহর পরিচয় বলে দেবে, আমার নবীর মহব্বতের পরিচয় আপনাকে তুলে দেবে গো। আল্লাহর ওলিদের সংস্পর্শে যদি আপনি থাকেন গো, আমার আল্লাহর ভয় আপনার কলবের মধ্যে পয়দা হয়ে যাবে। আমার আল্লাহকে যদি আপনি যথাযথভাবে ভয় করতে পারেন গো, দুনিয়ার জমিনে আপনি যদি আল্লাহর ওলিদের সঙ্গী হয়ে যান, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও ওলি হিসেবে কবুল করে নেবে। আপনিও এক পর্যায়ে আল্লাহর ওলি হয়ে যাবেন। একটা গুণ হচ্ছে তাকওয়ার গুণ। এই তাকওয়ার গুণ মানুষকে পরিবর্তন করে দেয়। আল্লাহর ভয়, তাকওয়া কি? আল্লাহ পাকের ভয়। একটা সুদখোর, ওই মানুষটার অন্তরে যদি আমার আল্লাহর ভয় এসে যায় রে, ওই সুদখোর আর কখনো সুদ খাবে না। একজন ঘুষখোর, তার অন্তরের মধ্যে যদি আমার আল্লাহর বয়সে যায়, সে আর ঘুষের টাকা খাবে না। একজন জিনাকুর, রাতের বেলায় যাকে ঘরের মধ্যে খুঁজে পাওয়া যায় না, ওই জিনাকুর ব্যক্তির অন্তরের মধ্যে যদি আমার আল্লাহর ভয় এসে যায়, ওই জিনাকুর ব্যক্তিটাও এক পর্যায়ে আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে লালন করার কারণে, যথাযথভাবে আমার আল্লাহকে ভয় করার কারণে, ওই সাধারণ ওই জিনাকুর ব্যক্তিটাও এক পর্যায়ে আমার আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য তাকওয়ার গুণ, একটা মেডিসিনে সব রোগ সেরে যাবে, সেটি হচ্ছে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকলে চোর চুরি করতে পারে না, ডাকাত ডাকাতি করতে পারে না, জিনাকুর জিনা করতে পারে না। যিনি মানুষের উপর জুলুম করেন, তিনি কখনো মানুষের উপর জুলুম করতে পারবেন? আল্লাহর ভয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারেরা তোমরা কি করো? ইমান এনে বসে থাকলে হবে না, ইমান এনে ভালো কথা, তোমাদের ইমানকে নবায়ন করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যেই রকম ভয় করার কথা সেই রকম ভয় করো। ওয়াকুনু মাআস সাদিকিন, দুনিয়ার জমিনে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি আল্লাহর ওলিদের সাথী হয়ে যাও, সঙ্গী হয়ে যাও।
আপনারা বলুন, আল্লাহর ওলিদের দরবারে যাওয়া জায়েজ আছে না নাই? আল্লাহ পাক তো বলতেছেন আপনাকে যে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার জন্য, তাদের সংস্পর্শে থাকার জন্য। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, যারা আমার আল্লাহর ওলি হয়েছে তারা ইমানের দৌলত অর্জন করেছে, আমার আল্লাহকে যথাযথভাবে ভয় করেছে। তারা শুধু ফরজ নামাজ পড়ে বসে থাকে না, ফরজ ইবাদতের পাশাপাশি তারা সুন্নতের আমল করেছে। শুধু সুন্নত পালন করে তারা বসে থাকে না, নফল ইবাদতে তো বেশি তারা করেছে। ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল ইবাদতে তো বেশি করেছে রে। নফল ইবাদত বন্দেগী করতে 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 আমার আল্লাহর তো বেশি নৈকট্য হাসিল করেছে রে। এক পর্যায়ে ওই সাধারণ মানুষগুলো আমার আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর যারা ওলি হয়েছে তাদের মধ্যে তিনটি গুণ পাওয়া যায়। বলুন কয়টা গুণ? তিনটি গুণ তাদের মধ্যে আছে। এক নাম্বার হচ্ছে তারা কম খায়, তারা খুব কম পরিমাণে খায়। কারণ আমরা কেন খানা খাই, কেন আমরা পানি পান করি? আমরা তো খানা খেয়ে পানি পান করে গুনার কাজ করি গো। আল্লাহর ওলিরা এই জন্য খানা খায় না, এই জন্য খানা খায় না। তারা মনে করে রে আমার আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন মুনিবের গোলামি করার জন্য। আমি যদি মুনিবের গোলামি করতে হয় আমাকে খানা খাইতে হবে, আমাকে পানি পান করতে হবে। যা কিছু আমার শরীরের মধ্যে দেওয়ার প্রয়োজন আমার শরীরের মধ্যে সেই জিনিস দিতে হবে। এই জন্য তারা খানা খায়, তারা কম পরিমাণে খায়। যেই পরিমাণ খাইলে আমার আল্লাহর গোলামি করা যায়। বলি না সুবহানাল্লাহ। আর আমরা খানা পাইলে কি মনের মতো খেয়ে নেই, বাঁচলে বাঁচি আর মরলে মরি, পাইছি খেয়ে নেই। কিন্তু আল্লাহর ওলিরা তা করে না। আল্লাহর ওলিদের গুণ হচ্ছে তারা কম খায়। শুধু এখানেই শেষ নয়, আল্লাহর ওলিদের 2 নাম্বার কোয়ালিটি হচ্ছে তারা কম ঘুমায়। তারা সারা রাত কিন্তু ঘুমায় না, সারা রাত তারা ঘুমায় না। 3 নাম্বার আল্লাহর ওলিদের গুণ হচ্ছে তারা বেশি বেশি করে আমার আল্লাহর ইবাদত করে। তারা সারা রাত ঘুমায় না। তাহাজ্জুদের সময় যখন এসে যায় দুনিয়ার সমস্ত মানুষেরা ঘুমের সাগরের মধ্যে ডুবে যায়। যারা আমার আল্লাহর ওলি হয়েছে তারা ঘুমের মধ্যে থাকতে পারে না, ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আমার মাওলার প্রেমের মধ্যে তারা ডুব দিয়ে দেয়। আমার আল্লাহ হাদিস শরীফ প্রমাণ করে তাহাজ্জুদের সময় আমার আল্লাহ প্রথম আকাশের মধ্যে এসে যান, কুদরতি ভাবে এসে যান। প্রথম আকাশের মধ্যে হাজির হয়ে আমার আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। দুনিয়ার জমিনে গুনাহগার তোমরা খারা আছো রে, গুনাহ করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছো। এত বেশি গুনাহ করেছো রে, তোমার বিবি তোমাকে কাছে জায়গা দেয় না, তোমার মা বাবা তোমাকে বাড়ি থেকে বাহির করে দে। রে আমারে বান্দা তোমরা কারা আসো রে, আরামের ঘুম হারাম করিয়া আমি মুনিবের কুদরতের কদমের মধ্যে সিজদায় পড়ে যাইবা। আমি আল্লাহর কাছে কে আসো রে, আমি আল্লাহর কাছে চাও রে। আমি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আকাশে হাজির হয়ে গেলাম রে। গুনাহ করেছো ঠিক, দুনিয়ার কেউ তোমাদেরকে ক্ষমা করতে পারবে না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হয়, আমি রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করতে দেরি করি না। আল্লাহর ওলিরা তারা ঘুমায় না, শেষ রাতে তারা জাগ্রত হয়ে যায়। আমার মুনিবের কাছে তারা ক্ষমা চায়, দয়ার মালিক গুনাহ করতে করতে জীবনটাকে বরবাদ করে দিয়েছি গো মালিক, তুমি যদি মাফ করে না দাও জাহান্নাম ছাড়া আবার কোনো উপায় নাই। আল্লাহর ওলিরা ফরজ ইবাদত করে, সুন্নাত ইবাদত করে, নফল ইবাদত বেশি পরিমাণে করে, তারপরেও নিজেকে গুনাহগার সাব্যস্ত করে দেয়। আমার আল্লাহর কাছে অভিযোগ করে
দয়ার মালিক, সীমাহীন গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। দুনিয়ার জমিনে তাকায়া দেখো গো, পশু পাখিরা ঘুমিয়ে গেছে, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে গো, রাতটা নিস্তব্ধ হয়ে গেছে, কোনো আওয়াজ শোনা যায় না। আমি গোলাম ঘুমিয়ে থাকতে পারলাম না। তুমি মনি প্রথম আকাশের মধ্যে কুদরতি ভাবে আগমন করিয়া আমাকে ডাকতেছ, আমি গোলাম ঘুমে থাকতে পারি না গো মালিক, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। আউলিয়ায়ে কেরামরা নফল ইবাদত এত বেশি পরিমাণ করেছে রে, তাহাজ্জুদের নামাজ এত বেশি পরিমাণ করেছে রে, তাহাজ্জুদের নামাজ নফল ইবাদত বন্দেগী বেশি পরিমাণ করতে 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 তাদের সম্মান এত বেশি বেড়ে গেছে। আমার রব্বুল আলামিন সাধারণ মানুষদের কাতার থেকে তাদেরকে সরাইয়া আউলিয়ায়ে কেরামদের অন্তর্ভুক্ত তাদের করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তারাই হচ্ছে আল্লাহর ওলি। আবার সাথে বলুন, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহপরানের, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহপরানের। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে যাহার নাম, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম, আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, আমরা কি বলে গেলাম শাহপরানের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাবারা, আল্লাহর যারা ওলি হয়েছে তাদের এত সম্মান, তাদের এত ইজ্জত। হাদিস শরীফের মধ্যে আমার রব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসি, যেই হাদিসের কথা হচ্ছে, মর্ম হচ্ছে আমার আল্লাহর আর আমার নবীর জবান দিয়ে বের হয়েছে, এটাই হচ্ছে হাদিসে কুদসি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ঈমানদারেরা, মানুষেরা তোমরা শুনে নাও, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। দুনিয়ার জমিনে কোন মানুষ যদি রে আমি আল্লাহর ওলির সাথে দুশমনি রাখি, আমার ওলির কোনো ক্ষতি করার প্রয়োজন নাই, আমার ওলির গালের মধ্যে থাপ্পড় দেওয়ার কোনো প্রয়োজন নাই, আমার ওলিকে তোমরা মারার কোনো প্রয়োজন নাই। শুধু মনে মনে যদি আমার ওলির সাথে যদি তোমরা বিদ্বেষ রাখো, আমার ওলির সাথে যদি তোমরা দুশমনি রাখো রে, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বলতেছি, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি আল্লাহ তোমাদের সাথে যুদ্ধ করব রে, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। ঈমানের আওয়াজে বলুন ঠিক কি না? আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ যুদ্ধ করব, তো আমার ওলির সাথে তুমি বিদ্বেষ পোষণ করো, আমার ওলিকে নিয়ে তুমি বাজে ধারণা করতেছো, আমি আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। আপনারা বলুন, আল্লাহর সাথে কি কেউ যুদ্ধ করতে পারবে? কেউ পারবে না। আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ে সর্বশক্তিমান। আমার আল্লাহ রূপ করতে বলতেছেন, আমি আল্লাহর সাথে যদি যুদ্ধ করতে চাও, আমার ওলির সাথে বিদ্বেষ পোষণ করো, দুশমনি রাখো। দুনিয়ার কোন মানুষ আউলিয়ায়ে কেরামদের সাথে দুশমনি করে সাকসেস হতে পারে না, ক্ষতিগ্রস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ তারা হচ্ছে আমার মাওলার পাগল। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা আউলিয়ায়ে কেরামদের ফেরাসতকে ভয় করো, তাদের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ তারা নজর দিয়া আল্লাহর নূর দ্বারা অনেক কিছু দেখতে পায়, প্রত্যক্ষ করতে পারে রে, তোমরা সাধারণ মানুষটা দেখতে পারো না, এজন্য তোমরা আল্লাহর ওলিদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। সুবহানাল্লাহ।
আল্লাহর ওলিদের তো পাওয়ার আমার আল্লাহ দেয়া দিলেন রে। তারা যদি চক্ষু বন্ধ করে রে, এই দুনিয়ার জমিনে যায় নামাজের মধ্যে বসিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ আজিম পর্যন্ত দেখতে পায়। তাদের অন্তর্দৃষ্টি দিয়ে তারা আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত দেখতে পায়। আল্লাহর ওলিরা যদি ইচ্ছা পোষণ করে রে, আমার আল্লাহ আল্লাহর ওলিদেরকে তো সম্মান দিয়েছেন, তো ইজ্জত দিয়েছেন, তো পাওয়ার দিয়েছেন। তারা যদি ইচ্ছা করে রে, এই শান্তিপুর থেকে তারা লন্ডনের জমিনে পৌঁছার জন্য যদি ইরাদা করে রে, আমার আল্লাহর কাছে যদি তৌফিক চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তাদেরকে শান্তিপুর থেকে লন্ডনের জমিন পর্যন্ত পৌঁছিয়ে দেয়। দুনিয়ার জমিনে এমন আল্লাহর ওলি আছেন রে, চক্ষু বন্ধ করিয়া এই সিলেটের জমিন থেকে সাথে সাথে তারা মক্কার জমিনে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবীর রওদায়ে আতহারের মধ্যে পৌঁছে যায়। সেই ক্ষমতা, সেই পাওয়ার দুনিয়ার কোন মানুষ তাদেরকে দেয় নাই, একজন দিয়েছেন, তিনি কি? আল্লাহ। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার ওলিকে কিছু পাওয়ার দেয়, ক্ষমতা দেয়, আপনার আমার কি করার আছে? যারা আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কারামত দান করেছেন। যারা নবী রাসূল, যারা নবী রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদেরকে কি দান করেছেন? মুজিজা। আর ওলিদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন কারামত দান করেছেন। এজন্য আমরা কি করব? আল্লাহর যারা ওলি তাদেরকে ভালোবাসবো। আল্লাহর ওলিদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার সাথে পড়ুন। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, মায়া করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, মায়া করুন। এই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তাদের ওয়াস্তে কবুল করুন আল্লাহ, মায়া করুন আল্লাহ। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, মায়া করুন আল্লাহ। সবাই পড়ি মারহাবা।